সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা সাফফাতের 102 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। অতঃপর যখন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র সন্তান তার সাথে হাঁটাচলা শিখল, বাবার সাথে চলাফেরা করতে পারছে, এরকম বয়সে যখন ইসমাইল আলাইহিস সালাম উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, ইন্নী আরা ফিল মানামে, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখি, আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবে করছি, ফানজুর মাযা তারা, বলো তোমার কি মতামত। ক্বালা, ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার, হে পিতা, আপনি করুন যা আপনাকে আদেশ দেওয়া হয়েছে। সাতাজিদিনী ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি ধৈর্যহারা হব না। তো এই সময় ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল কত? তাফসীরকাররা বলেন 12-13, এর 13 পরে আর কেউ বলেন এর চেয়ে কম হতে পারে। ইসমাইল আলাইহিস সালাম তখন মক্কায় ছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন সিরিয়ায়, হেবরান শহরে। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে ওই সিরিয়ার হেবরান শহর থেকে মক্কায় চলে আসতেন। তার বিবি হাজেরা তাকে দেখাশোনা করতেন এবং সন্তানের খোঁজখবর নিতেন। তো এই সময় ও বিবি হাজেরা জীবিত আছেন, মা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজেরা উভয় জীবিত আছেন। এই সময় ইসমাইল আলাইহিস সালামের এই কুরবানির ঘটনাটা ঘটে। তো ইসমাইল আলাইহিস সালাম সে বালক, তারপরও সে বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন তারা দুজন একমত হলেন, দুজন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ইসমাইল আলাইহিস সালামকে কাত করে শোয়ানো হলো জবার উদ্দেশ্যে। জবার উদ্দেশ্যে শোয়ানোর পরে তার গলায় ছুরি চালিয়ে দেওয়া হলো। আল্লাহ বলেন, নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতা রুয়া, তুমি স্বপ্ন বাস্তবায়িত করেছ। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, নিশ্চয়ই এভাবেই আমি সৎকর্মশীলদেরকে মুক্তি দিয়ে থাকি। মানে অনেক কথাই উজ্জ্ব আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে জবে করার নিয়তে শোয়াইছেন, তখন ইসমাইল আলাইহিস সালামের চক্ষু বন্ধ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামেরও চক্ষু বন্ধ ছিল। যে একে অপরের দিকে তাকালে এটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, অথবা মায়া মমতার টানে কেউ এই কাজ করতে সে ব্যর্থ হতে পারে। তো এমতো অবস্থায় সে মানে চক্ষু বন্ধ করা, চক্ষু ঢাকা অবস্থায় যিনি জবে করেছিলেন, তো এই জন্য তিনি বুঝতে পারছিলেন না যে আমি কি করছি। ইসমাইল আলাইহিস সালামের গলায় বারবার ছুরি চালাচ্ছেন, ধার পরীক্ষা করছেন, কাটে না। আল্লাহ তাআলার হুকুমে কি ছুরি কোনো কিছু কাটে? তাফসীরকাররা বলেন যে গলায় তামার পাত দিয়ে আল্লাহ তাআলা মুড়িয়ে দিয়েছিলেন, যার জন্য এই ছুরি কোনো কাজ করছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে একবার পাথরের উপরে আঘাত করছিলেন, তো পাথরটা কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই চিহ্নটা সাবির পাহাড়ের কিনারায় ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির স্থানে এই পাহাড় কাটা অবস্থাটা এখনও আছে। এগুলো অনুসন্ধান করলে হয়তো আপনারা দেখতে পাবেন, এটা এখনও আছে। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালালেন, তখন তো জবার কিছু বাকি থাকে না, জবা হয়েই গেল, কিন্তু রক্ষা করলে আল্লাহ করেছেন। আল্লাহ বলেন, ও নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছ। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে মুক্তি দিয়ে থাকি। তো এখন এই জবায় আমাদের সামনে যে তাকবীরের তাশরিক আমরা পড়ি, সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তো তাকবীরের তাশরিক। এই তাকবীরের তাশরিকটা এইখান থেকে সৃষ্টি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবে করেছেন চক্ষু বন্ধ অবস্থায়, তিনি বলেছেন আল্লাহু আকবার, এটা ফরজ বলা। আল্লাহু আকবার না বলে পশু জবে করে
করলে সেটা খাওয়া হালাল হবে না। আচ্ছা, এরপরে সেই ইসমাইল আসলামকে সেখান থেকে হটিয়ে পাল্টিয়ে সেখানে যে একটা বেহেশত থেকে দুম্বায় নিয়ে ইব্রাহিম আসলামের ছুরির নিচে রাখা হলো। এই দুম্বাটা জবে বৈধ হওয়ার জন্য সেটার উপরে তো আল্লাহু আকবার বলা প্রয়োজন আছে। কাজে জিবরিল আমিন ওই দুম্বাটার উপরে আল্লাহু আকবার বলেছেন, আর ছুরিটা ইব্রাহিম আসলাম চালিয়েছে। যারা একসঙ্গে মিলে জবে করে যে কোনো একজনের দোয়া পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। তাহলে জিবরিল আমিন দুম্বার উপরে বললেন আল্লাহু আকবার। এরপরে ইব্রাহিম আসলাম যখন রক্ত প্রবাহিত হওয়ার আওয়াজ শুনতে পাইলেন, তখন তিনি মনে করলেন যে আমি ছেলেকে জবে করে ফেলেছি। তিনি চক্ষু খুললেন, চক্ষু খুলে দেখেন যে ইসমাইল আসলাম পড়ে আছে। সেখানে কোথার থেকে একটা দুম্বা, মোটা একটা দুম্বা জবে অবস্থায় পড়ে আছে। তখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ সবার বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এরপরে ইসমাইল আসলামের চক্ষু করে দেওয়ার পরে তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা ইসমাইল আসলাম বলেছেন। তাহলে ইব্রাহিম আসলাম বললেন আল্লাহু আকবার, জিবরিল আমিন বললেন আল্লাহু আকবার, ইব্রাহিম আসলাম আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ইসমাইল আসলাম বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই হলো মোট তাকবীরের তাশরিক। তাশরিক শব্দের অর্থ সূর্য আলোকিত হওয়া, গোশত শুকানো। তো এই তাকবীরের তাশরিক আমরা যারা জামাতে নামাজ পড়ব 9 আরাফা মানে জিলহজ মাসের 9 তারিখের ফজর হতে 13 তারিখের আসর পর্যন্ত 4.5 দিন এই তাকবীরে তাশরিকটা পড়া 5 ওয়াক্ত নামাজের পিছনে এটা ওয়াজিব। তো এরপরে মহিলারা এবং যারা মুনফারেদ অর্থাৎ একাকী যারা নামাজ পড়ে মাজুর, তাদের জন্য এটা ওয়াজিব বলা হয় নাই, তাদের জন্য বলা হয়েছে এটা সুন্নাত, মানে সুন্নাতে মুআক্কাদা, তারাও পড়বেন সবাই। যদি কেউ জামাতে না যান বা যেতে না পারেন পড়বেন, তার কারণ ওয়াজিব হলো এই দোয়া আর সুন্নাত হলো এই দোয়া, দোয়ার তো পরিবর্তন নেই। এতে পড়লে আপনার সওয়াব হবে, সব পাবেন। আর এটার সাথে সাথে স্মরণ করতে হবে যে এই তাকবীরটা আমরা কোথা থেকে পেয়েছি, কথাগুলো কার। ইব্রাহিম আসলাম আল্লাহু আকবার বলেছেন, জিবরিল আমিন আল্লাহু আকবার বলেছেন, আবার ইব্রাহিম আসলাম চোখ খোলার পরে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলেছেন, আবার ইসমাইল আসলামকে খুলে দেওয়ার পরে তিনি বলেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে তাকবীরের তাশরিক। আমাদের এই শরীয়তটা অধিকাংশই হযরত ইব্রাহিম আসলাম থেকে গ্রহণ করা হয়েছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ বলছে তোমাদের এই ধর্মাদর্শ, তোমাদের এই দিন তোমাদের পিতা ইব্রাহিম আসলামের দিন। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আল্লাহ বলে নিশ্চয়ই এটা একটা স্পষ্ট, একটা পরিষ্কার স্পষ্ট একটা বড় ধরনের পরীক্ষা। যে তার 99 বছর বয়সে বা 98 বছর বয়সে এই জন্মের তারিখটা সম্বন্ধে বিভিন্ন তাফসীর বিভিন্ন লেখা, 88 লেখেও, আবার 99, কেউ 98, যাই হোক এই সময়ের মধ্যেই বার্ধক্যে ইসমাইল আসলাম জন্মগ্রহণ করেছেন। বার্ধক্যে একটা সন্তান, আর কোনো সন্তান নাই। এই সন্তানটাকেই আল্লাহ তাআলা জবাই করতে বললেন। আল্লাহ তাআলা পরীক্ষা করলেন যে ইব্রাহিম আসলাম সে আমার কাছে আত্মসমর্পণ করেছে, কতখানি আত্মসমর্পণ করেছে, তার আত্মসমর্পণের ধরনটা কেমন, এটা দেখার জন্য আল্লাহ তাকে এই আদেশ দিয়েছিলেন। এবং ইব্রাহিম আসলাম সেখানে উত্তীর্ণ হয়েছেন, একেবারে সম্পূর্ণরূপে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ বলেন ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি মুক্তি দিলাম তাকে, অর্থাৎ ইসমাইল আসসালামকে, বিযিবহিন আযীম, মোটা একটা জবের বিনিময়ে, একটা বড় জবা, একটা বড় ধরনের শক্তিশালী স্বাস্থ্যবান দুম্বা, এই জবার বিনিময়ে আল্লাহ বলেন আমি ইসমাইল আসলামকে মুক্তি দিলাম। ও তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং আমি রেখে দিয়েছি ইব্রাহিম আসলামের উপরে পরবর্তীদের মধ্যে। অর্থাৎ ইব্রাহিম আসলাম যার উপরে আসে পরবর্তীদেরও একটা দল তার উপরে থাকবে। এই জিনিসটা ভালো করে বোঝেন। তরাক না, আমি রেখেছি, আল্লাহ বলেন আমি রেখেছি আলাইহি ইব্রাহিম আসলামের উপরে ফিল আখিরিন, পরবর্তীদের মধ্যে। যদি ফি না দিয়ে বলে আখিরিন তাহলে সবাই তো ইব্রাহিম আসলামের মিল্লাতের উপরে নাই, সবাই তো মানে না। এই জন্য ফিল আখিরিন,
মানে পরবর্তীদের মধ্যে এক শ্রেণীর লোক, একদল আছে যাদেরকে আল্লাহ বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের নিয়মের উপরে, তরিকার উপরে, তার সুন্নাতের উপরে আমি রেখেছি। তো এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আমাদের সমাজে অনেকেই বলেন রাসূলের নামাজ পড়বো, ভালো কথা, আমরা পাবো কোথায়? এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। এই কথাটা দেখেন আপনি কতবার এখানে পাচ্ছেন। তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ বলেন আমি এই পয়গম্বরকে কী করেছি, তার উপরে পরবর্তীদের মধ্যে আমি তার সুনাম সুখ্যাতি, তার নিয়ম কানুন সুন্নাত, এটা আমি বহাল রেখেছি। কারণ এই জন্য পয়গম্বরদের জীবন চরিত্র, তাদের আমল আখলাক, এটা হারিয়ে যায় না। এটা হারিয়ে যাওয়ার মানে তো আসমানি কিতাব হারিয়ে যাওয়া। যার কারণ পয়গম্বরদের আমল হচ্ছে আসমানি কিতাবের বাস্তব রূপ। এই কোরআন সে থিওরি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এটা হচ্ছে আমলি কোরআন। কাজে এই জন্য নবী রাসূলদের আমল হারিয়ে যায় না। নামাজ এখন এক শ্রেণীর স্কলার বাইর হয়েছে, তারা বলে কোরআনের সালাত এটা আমরা পড়ি না, কিন্তু কোরআনের সালাত যে কী তার একটা রূপরেখাও ওনারা দিচ্ছেন না, শুধু মানুষকে বিভ্রান্ত করার জন্য বড় বড় কথা বলে বেড়াচ্ছেন। এ নামাজ ঠিক না, কোরআনে এই সালাতের কথা বলা হয় নাই, কোরআনের সালাত এই সেই, কিন্তু তার একটা স্ট্রাকচার বা তার একটা আপনি যে পাবেন যে এটা এরকম কিছু তারা স্পষ্ট বলছে না। এগুলো সে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা এবং এর মাধ্যমে সমাজকে তারা একটা সন্দেহের মধ্যে পতিত করছে। এটা মারাত্মক জিনিস। নামাজ কেমন করে ভুল হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে সাহাবীরা নামাজ পড়ছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো 5 ওয়াক্ত নামাজ যদি আপনি একটা লোকের পিছে পড়েন, সেইটা কি ভুলে যাওয়ার কথা? আজকে পড়ছেন 5 ওয়াক্ত, কালকে পড়ছেন 5 ওয়াক্ত, পরশু 5 ওয়াক্ত, প্রতিদিন আপনি 5 ওয়াক্ত নামাজ একটা মানুষের মাঝে পড়লে এইটা কি ভুল হতে পারে বলেন? এটা কীরকম কথা বলেন যে রাসূলের নামাজ আমরা জানি না? এভাবে সাহাবায়ে কেরাম রাসূলের নামাজ পড়েছেন। সাহাবায়ে কেরামদের যুগ শেষ হয়েছে, আল্লাহ রাসূলের অসুস্থতার সময়ই তো আবু বকর সিদ্দিক ইমামতি শুরু করেছেন। আল্লাহ রাসূল জীবিত থাকতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। তো এভাবে সাহাবীরা নামাজ পড়েছেন, সাহাবীদের পিছনে তাবেঈনরা নামাজ পড়েছেন, তাবেঈনদের পিছনে তাবৎ তাবেঈন। এইভাবে এমন একটা দিন কি পৃথিবীতে অতীত হয়েছে যেই দিন পৃথিবীর মানুষ নামাজ পড়ে নাই? তাহলে এখন এই নামাজটা দৈনিক 5 বার পৃথিবীর মানুষ আল্লাহ রাসূল দিন নিয়ে আসার পর থেকে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এরা মানুষ পড়বে। এই নামাজটা ভুল হয়ে গেছে, তাহলে সঠিকটা কি তোমার কাছে বলো? তাহলে তোমার কাছে সঠিকটা কি? তুমি তোমার জন্ম সম্বন্ধে বলতে পারো যে সঠিক কিনা? কেউ এটা গ্যারান্টি দিতে পারে? হয়তো না দেখে না বুঝিয়ে আমার বাবা অমুক, মায়ে বলছে এই তোর বাবা, বাস এইটাই দলিল, আর কি? আর রাসূলের পেশে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে যুগ যুগ ধরে ইন্তেকাল পর্যন্ত নামাজ পড়ে, তারপর সাহাবী তাবেঈন তাবৎ তাবেঈন, এইভাবে পৃথিবীর এমন একটা দিন পৃথিবীতে যায় নাই যে সেই দিনে এই পৃথিবীতে নামাজ হয়নি। তাহলে নামাজ কী করে ভুল হয় বলেন? এটা হলো একটা শয়তানি ওয়াসওয়াসা, আর আপনাদেরকে বিভ্রান্ত করা এবং তাদের ডিগ্রি রকম সকম দেখলে একজন পিএইচডি, একজন অমুক ডক্টর, মানে মনে হয় যেন আপনার ঘাবড়াই যাবেন যে এত বড় লোকে কি ভুল বলতে পারে, এদের সব ঠিক বলছে। কিন্তু আসলে তাদের জ্ঞানও আছে, কিন্তু তারা আমাদের যে শত্রু, ইসলামের শত্রু যারা ইসলামকে বিভ্রান্ত করতে চায়, তাদের কাছে এরা বিক্রি হয়ে গেছে। যারা এই ধরনের বিভ্রান্তিকর কথা বলে তাদের আর কিছু না, তারা শুধু আমাদের শত্রুদের কাছে বিক্রি হয়ে গেছে। এবং প্রথমে তাদের কথা শুনলে সবাই আপনার ভালো লাগবে। এইভাবে করে করে যখন কথা ভালো বলে বলে যখন আপনাদের একটা আস্থা সৃষ্টি হবে যে উনি ভালো বলে, তখন শুরু করবে এই কাম, যাতে আপনার ঈমান আকীদা কিচ্ছু থাকবে না। কাজে আমি আপনাদের কিছু করতে পারবো না। আমার দায়িত্ব হলো একটা সত্যকে আপনাদের সামনে তুলে ধরা, যে আপনারা সতর্ক হন, সমাজকে সতর্ক করেন, এদের খপ্পর থেকে বাইরে থাকেন। এরা প্রথমে খুবই ভালো কথা বলে, সে সময় শুনলে আমারও মনে হয় যারা তো ভালোই বলছে, কিন্তু কিছুকাল পরে যখন বল তাদের কোর্টে চলে আসে, তখন তারা যা ইচ্ছা তাই বলতে শুরু করে।
এটা একটা কৌশল। কাজে এই জন্য এই ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। যেহেতু আপনি কোরআনে পাচ্ছেন কি তারাকনা আলাইহি ফিল আখিরিন, তার উপরে মানে সে যার উপরে আসে তার উপরে পরবর্তীদেরকে আমি রেখে দিয়েছি, তাহলে এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে? এটা তো আল্লাহ নিজে বলছেন। কাজে এই জন্য নবী রাসূলদের আমল এটা ভুল হওয়ার বিষয় নয়, এটা ভুল হয় না। এটার মধ্যে কেউ ভুল করতে চাইলে বা কিছু গড়বড় করতে চাইলে আবার সেটা অন্যরা সংশোধন করে দেয়, এই ভুলটা থাকে না। নবী রাসূলদের আমলে ভুল নাই। কাজে আপনারা নিশ্চিন্ত থাকেন। হাজার হাজার বছর পর্যন্ত মানুষ নামাজ পড়ে আসে দুনিয়াতে, এই নামাজে কি ব্যবধান? আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো ইসলামিক দল আসে নাই যারা ইসলামের মধ্যেই না ষড়যন্ত্র করে, তাদের কথা আলাদা। তারা বলে নামাজ 3 ওয়াক্ত, তাই কোরআনে 5 ওয়াক্ত নাই, এই সেই আবল তাবল। কোরআনে কয়েক তো নামাজ আছে, এইটা তোমারে নামাজের ভাবে তোমাকে দেখতে বলছে? তোমাকে আল্লাহ বলছে রাসূলের আনুগত্য করো। কোরআনে কয়েক তো নামাজ আছে, কোরআন কি তোমার উপরে নাজিল হয়েছে? কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই ভালো জানে কোরআনে কয়েক তো নামাজ ফরজ হয়েছে। কি বলেন? কাজে আল্লাহর রাসূল তার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। এখন আপনারা এখন নূতন তাফসীরকারক হয়েছেন, 5 ওয়াক্ত নামাজ কোরআনে পান না। পাবেন সামনে, যখন যাবেন এই পৃথিবী থেকে বিদায় সবারই হইতে হবে, তখন এই পণ্ডিতগিরি তখন প্রমাণিত হবে যে কী জন্য কী কথা বলেছেন, কোথার থেকে আত্মসাৎ করেছেন, টাকা পয়সা বিধর্মীদের থেকে খেয়ে খেয়ে আপনারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছেন। কিন্তু আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে। আর কিছু নিষ্ঠার, কিছু সৎ মানুষ, ভালো মানুষ সমাজে থাকবেই, কম হলেও থাকবে, যারা আপনাদেরকে সঠিক দিনের কথা বলবে। সমাজে এরকম লোক কম হলেও অবশ্যই থাকবে, সমাজ এর থেকে শূন্য হবে না। তাহলে আয়াতটা বুঝছেন কিনা আপনারা? তারাকনা আলাইহি ফিল আখিরিন, রেখে দিয়েছি আমি তার উপরে। তার কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম। আর কি ফিল আখিরিন, পরবর্তীদের মধ্যে। যদি আপনি ফিটা না থাকে তাহলে হবে যে সবাই ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে আসে, তা তো না। একদল আসে আর সবাই, এই জন্য ফিল আখিরিন, তাদের মধ্যে, পরবর্তীদের মধ্যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে একদলকে রেখে দিয়েছি, যারা ইব্রাহিম আলাইহিস সালামের হুবহু আমল তারা করছে। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তি। কাযালিকা নাজিল মুহসিনিন, এবং এইভাবে আল্লাহ বলেন, এইভাবে আমি সৎকর্মশীলদেরকে আমি পুরস্কার দান করে থাকি। ইননামে নেবাদানাল মুমিনিন, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম আমার মোমেন বান্দাদের অন্তর্ভুক্ত। তাহলে আমরাও মোমেন, ইব্রাহিম আলাইহিস সালামও মোমেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের পর্যন্ত মাঝখানে যারা আসে তারা কি ইহুদি খ্রিস্টান? কথা বলেন। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিন, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম মোমেন বান্দাদের অন্তর্ভুক্ত। তো ইব্রাহিম আলাইহিস সালাম মোমেন, আমরাও মোমেন। তাহলে এর মাঝে যারা গেল, ইব্রাহিম আলাইহিস সালামের পরে মুসা আলাইহিস সালাম আসে, দাউদ আলাইহিস আসে, ঈসা আলাইহিস সালাম আসে, তাহলে এরা কি ইহুদি আর খ্রিস্টান? যদি তারা ধর্মবিশ্বাসী হয় তাহলে তারাও মোমেন। ইব্রাহিম আলাইহিস সালাম মোমেন, তারাও মোমেন, আমরাও মোমেন। পৃথিবীতে মানুষ হলো 2 দল, মোমেন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। কাজে আপনারা যে একাধিক দল সাব্যস্ত করেন, এটা কোরআনে নাই। করলে করতে পারেন, সমাজে আসে, হাদিসে আসে, কিন্তু কোরআনে নাই। এবং এটা আপনি দেখেন, মৃত্যুর পরে ইল্লিন সিজিন, এই 2টা জায়গা ছাড়া আর কোনো জায়গায় আপনার থাকবেন এরকম কোনো খবর কোরআন হাদিসে নাই। বিচারের পরে জান্নাত এবং জাহান্নাম, এই 2টা ঠিকানা ছাড়া তৃতীয় কোনো ঠিকানার কথা কি আপনারা শুনেছেন কোথাও? তাহলে দল 2টাই, একটা হলো মোমেন, একটা হলো কাফের। এখন মোমেন যারা, তাদেরকে পরীক্ষা করবে আল্লাহ। পরীক্ষা যদি পাশ করেন তাহলে আপনি জান্নাত পাবেন। আর মোমেন আসেন কিন্তু পরীক্ষা পাশ করলেন না, তাহলে সে দায়িত্ব আপনার। সেটা আপনার মধ্যে কী ত্রুটি আছে সেটা আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, যে আপনি যেন পরীক্ষায় পাশ করতে পারেন, সেভাবে আপনি প্রস্তুত হয়ে যাবেন। অবশ্যই না হবে ইসহাক, আল্লাহ বলেন। এরপরে ইসমাইল আলাইহিস সালামের পরে সুসংবাদ দিলাম আমি তাকে ইসহাক নামক এক পুত্র সন্তানের। এই ইসহাক হলেন বিবি সারার পেটের থেকে উঠছে, এবং ইসমাইল আলাইহিস সালামের 13 বছর পরে এই ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। নাবিয়্যাম মিনাস সালিহিন, এবং ইসহাক আলাইহিস সালাম
একজন সৎকর্মশীল নবীদের অন্তর্ভুক্ত। তিনি সালেহ, সৎকর্মশীল এবং নবীদের অন্তর্ভুক্ত। নবী এবং সৎকর্মশীল ছিলেন ইসহাক আলাইহিস সালাম। বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাকা, আমি বরকত দিয়েছি ইব্রাহিম আলাইহিস উপরে এবং আমি বরকত দিয়েছি ইসহাক আলাইহিস উপরে। অমিন যুররিয়াতিহিমা, এবং উভয় সন্তানের মধ্যে, ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম উভয় সন্তানের মধ্যে মুহসিনুন সৎকর্মশীলও আছে, জালেমুন লিনাফসি যারা নিজদের উপরে জুলুম করে তারাও আছে, মুমিন স্পষ্ট। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে যারা পৃথিবীতে আছে তাদের মধ্যে কতক জালেমও আছে, নিজদের উপরে জুলুম করে, আর কতক আছে সৎকর্মশীল। সব মানুষ, কোনো নবীর বংশধর সব মানুষ ভালো হয় না। ওয়ালাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুন, নিশ্চয়ই আমি অনুগ্রহ দান করেছি মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের উপরে। এই দুইটা মানুষ, পিতার নাম তাদের ইমরান, কিন্তু তাদের পিতার কোনো দায়িত্ব বা কর্ম কিছুই আমরা কোরআন হাদিসে পাই না। শুধু মূসা আলাইহিস সালামের মায়ের কথা পাই, যে মায় তাকে লালন পালন করছে, মায় তাকে সিন্ধুকে ভাসাইছে, কিন্তু বাবাই কী করছে এ কথা কিন্তু আমরা আপনাদেরকে বলতে পারি নাই, পাই না, বলবো কোথার থেকে। তো এই মূসা এবং হারুন, এদের উপরে আল্লাহ তাআলা ইহসান করেছেন, অনুগ্রহ দান করেছেন। নাজ্জাইনাহুমা মিনা ওয়া কওমাহুমা, আল্লাহ বলেন মুক্তি দিয়েছি আমি তাদের দুজনকে, মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে, ওয়া কওমাহুমা এবং তাদের দুজনের জাতিকে, মিনাল কারবের আযীম, বড় শাস্তি হতে, বড় মুসিবত হতে, বড় বিপদ হতে আমি তাদেরকে রক্ষা করছি। বিপদটা ছিল কি? ফেরাউনের সামনে তার ধর্ম পরিবর্তন করতে বলা, তাকে ধর্মত্যাগ করে ইসলাম গ্রহণ করতে বলা, এটা কি যাই সেই কথা মনে করেন? যে সমস্ত বনী ইসরাঈলকে গোলাম করে রেখেছিল, ৩৫০ বছর সে মিশর শাসন করেছে, এই জন্য বলেন যে বড় মুসিবতে তারা ছিল। মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম, আমি তাদেরকে এই মুসিবত থেকে মুক্তি দিয়েছি। মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেছে, তখন ফেরাউন ভীত হয়ে গেছে, তাদের সামনে কোনো বেয়াদবি বা কোনো খারাপ কথা বলার সাহস করে নাই। তার কারণ, বলবা তুমি শক্তি কোথার থেকে পাবা? শক্তি তো আল্লাহ দিবে, তোমার জীবের মালিক আল্লাহ। কিন্তু ফেরাউন মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের সাথে কোনো দুর্ব্যবহার করতে পারে নাই। ও নাসরনাহুম, আল্লাহ বলেন আমি এই বনী ইসরাঈলকে সাহায্য করেছি। ফাকানুহুমুল গালিবিন, এবং তারাই ছিল জয়যুক্ত। ও আতাইনাহুম আল কিতাব আল মুস্তাবিন, এবং দিয়েছি আমি উভয়কে কিতাব আল মুস্তাবিন, উজ্জ্বল কিতাব, স্পষ্ট বিশদ ব্যাখ্যা সম্পন্ন কিতাব আমি তাদেরকে দিয়েছি, সেটা হলো তাওরাত কিতাব। হাদাইনাহুম সিরাত আল মুস্তাকিম, এবং পথ দেখিয়েছি আমি উভয়কে সিরাত আল মুস্তাকিম, সরল পথ, সরল রাস্তা। ও তারাকনা আলাইহিমা ফিল আখিরিন, এবং রেখে দিয়েছি তাদের উভয়ের উপরে পরবর্তীদের মধ্যে। এই তাদের উভয়ের উপরে আমি পরবর্তীদের মধ্যে একটা সম্প্রদায় রেখেছি যারা মূসা এবং হারুন আলাইহিস সালামকে হুবহু অনুকরণ করবে। তাহলে এখন দেখেন, প্রত্যেক পয়গম্বরের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন যে পয়গম্বরদের তিরোধানের পরে যারা থাকে তাদের মধ্যে থেকে অন্তত একটা দল এমন থাকে যারা পয়গম্বরদের রীতিনীতির উপরে থাকে। কাজে পয়গম্বরদের আদর্শ এটা হারিয়ে যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজও হারিয়ে যায় নাই, তার সুন্নাতও হারিয়ে যায় নাই, তার জীবন ব্যবস্থা কোনোটাই হারিয়ে যায় নাই। পৃথিবীর মানুষ আল্লাহ রসুলকে জীবনের চাইতে ভালোবাসে, আল্লাহ রসুলের কোনো কর্মকে মুসলমানরা হারিয়ে ফেলে নাই। বলেন সত্য কিনা? এই মুসলমানরা নিজের জীবনের চাইতে আল্লাহ রসুলকে ভালোবাসেন, কাজে রাসুলের কোনো আমলকে তারা হারিয়ে ফেলে নাই। রাসুলের সব আমলগুলি তারা ধরে রেখেছে। কাজে ওনারা কী করবে, মনে হয় যেন ওনাদের উপরে কেতাব নাযিল হয়েছে, ওনারা কী করবে ঠিক করতে পারছে না। তারাকনা আলাইহিমা ফিল আখিরিন, পরবর্তীদের মধ্যে তাদের যশ সুনাম সুখ্যাতি আমি বহাল রেখেছি। সালামুন আলা মূসা হারুন, শান্তি মূসা আলাইহিস সালামের উপরে এবং হারুন আলাইহিস সালামের উপরে, তাদের উপরে শান্তির ঘোষণা আল্লাহ দিলেন। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ এভাবেই পুরস্কার দান করে থাকি সৎকর্মশীলদেরকে। ইন্নাহুম মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই তারা দুজন ছিল মোমেন বান্দাদের অন্তর্ভুক্ত। এখন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মোমেন
আর মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম ছিল মোমেন। তাহলে মুসা আলাইহিস সালাম উম্মত কি ইহুদি? তাহলে ইহুদি মানে এটা তাদের বানানো। এটা তারা বলে আমরা তওবা করেছি। অর্থাৎ বনী ইসরাঈল যে গরুর বাচ্চা পূজা করছিল মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার পরে, সেই গরুর বাচ্চা পূজার থেকে ওরা তওবা করেছিল। তওবাটা ছিল মারাত্মক। মেঘের সায় মাথা নত করে বলবে আর আত্মীয় স্বজন তাকে হত্যা করবে। এইভাবে অন্তত 70,000 বনী ইসরাঈল হত্যা করার পরে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম আল্লাহ দরবারে কাঁদতে শুরু করলেন। তখন অবশিষ্টদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। এই যে তওবা, এখন ওরা বলে আমরা তওবা করছি। ইহুদ মানে যারা তওবা করেছে, এই হিসেবে ওরা নিজেরা এই নামটা ধারণ করেছে ইহুদি। কিন্তু ওদের আসমানি কিতাবের নাম হলো মোমেন। ইব্রাহিম আলাইহিস সালাম মোমেন। আর এখানে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম উভয়কে আল্লাহ কি বলেন? ইন্নাহুমা মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই তারা উভয় আমার মোমেন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। ওয়াইন্না ইলিয়াস মিনাল মুরসালিন, নিশ্চয়ই ইলিয়াস আলাইহিস সালাম একজন প্রেরিত রাসূলের অন্তর্ভুক্ত। ইলিয়াস আলাইহিস সালামের আগমন হলো মুসা আলাইহিস সালামের অনেক পরে। মুসা আলাইহিস সালামের পরে হলো ইউসুফ ইবনে নুন, কালেব ইবনে ইউকান্না, তারপরে আরও অনেক নবী গেছে, শিয়া আলাইহিস সালাম, আরমিয়া আলাইহিস সালাম, এরপরে হলো ইলিয়াস আলাইহিস সালাম। তো আল্লাহ বলেন নিশ্চয়ই ইলিয়াস আলাইহিস সালাম লামিনাল মুরসালিন, সে প্রেরিত রাসূলগণের অন্তর্ভুক্ত ছিলেন। ইজ ক্বালা লিকওমিহি, যখন তিনি তার জাতিকে বললেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আতাদউনা বালান, তোমরা কি বালকে ডাকবে? ও তাজারুনা আহসানাল খালিকিন, আর সর্বশ্রেষ্ঠ সুন্দর সৃষ্টিকর্তা আল্লাহ, তাকে তোমরা ছেড়ে দিবে আর বালকে ডাকবে? মানে ইলিয়াস আলাইহিস সালাম যে অঞ্চলে আসছিলেন সেই অঞ্চলটা হলো ইরাকের মোসুল শহর। এটা পৃথিবীর উত্তর অঞ্চলে ইলিয়াস আলাইহিস সালামের অঞ্চলটা। ইউনূস আলাইহিস সালাম আর ওনার অঞ্চলটা প্রায় একই অঞ্চল। তো এখানে তার জাতি একটা মূর্তি পূজা করতো, সেই মূর্তিটার নাম ছিল বাল। এই মূর্তির জন্য তাফসীরে বলা আছে এই মূর্তিটা 40 হাত উঁচু ছিল, তার চারদিকে চেহারা, এবং সেই মূর্তির মধ্যে অনেকগুলো শয়তান অবস্থান করত, এবং সেই শয়তানেরা যা বাণী প্রচার করত সেগুলোকে বহন করার জন্য ওই বাল মূর্তির 400 নবী ছিল। বলতে পারছেন সে কত বড় দেবতা? 400 নবী। নবী মানে বানানো নবী, ওনার ওই মূর্তির নবী, বাল মূর্তির নবী, আবার আল্লাহ নবী মনে করেন না। এভাবে সে একটা শয়তানের রাজত্ব কায়েম করেছিল বাল। এই বালের নাম অনুযায়ী ওইখানে ওই শহরের নাম হলো বালাবাক্কু। তো আল্লাহ বলেন তোমরা বালকে ডাকবে, বালের ইবাদত করবে, আর সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, সর্বোত্তম সৃষ্টিকর্তা আহসানুল খালিকিন আল্লাহ, তোমরা তাকে কি বর্জন করবে? আল্লাহকে আল্লাহ রব্বাকুম ও রব্বু আবাইকুম, এই আল্লাহ তোমাদেরও রব এবং তোমাদের পিতৃপুরুষদেরও রব, তোমাদের বাপদাদারও রব। এই আল্লাহ বলেন যারা পূর্বে অতীতে তোমাদের পিতামাতা চলে গেছে তাদেরও রব এই আল্লাহ। এই অঞ্চলটা ফোরাত এবং দজলা নদীর উত্তর সাইডে। ফাকাযাবুহু, আল্লাহ বলেন তারা ইলিয়াস আলাইহিস সালামকে, পয়গম্বরকে মিথ্যা বলল, মিথ্যা সাব্যস্ত করলো। ফাইন্নাহুম লামুহদারুন, নিশ্চয়ই তারা ছিল যে তারা শাস্তির সম্মুখীন হবে, তারা শাস্তি ভোগ করবে। কিন্তু ইল্লা ইবাদাল মুখলাসিন, যারা আল্লাহর মুখলিস বান্দা, খাঁটি বান্দা, শাস্তি থেকে তারা মুক্তি পাবে, অন্য সবাই শাস্তির অন্তর্ভুক্ত হবে। ও তারাকনা আলাইহিল আখিরিন, ছেড়ে দিয়েছি আমি তার উপরে পরবর্তীদের মধ্যে, অর্থাৎ তার যে নিয়ম রীতি পরবর্তীতে যারা আসে তাদের একটা দল তার নিয়ম রীতির উপরে আমি ছেড়ে দিয়েছি। অর্থাৎ প্রত্যেক নবী তিরোধানের পরে ওই নবীর কেতাবের মেয়াদ যতদিন থাকে ততদিন ওই কেতাবের উপরে একদল লোক, নবীর উম্মত, এটা পৃথিবীতে বল থাকবে, পৃথিবী এর থেকে শূন্য হবে না, যে কোনো অবস্থায় থাকবে। সালামুন আলা ইলিয়াসিন, ইলিয়াস সম্প্রদায়ভুক্ত যারা তাদের উপরে আল্লাহ বলেন তাদের উপরে শান্তি। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন,
আল্লাহ এইভাবেই আমি এই সৎকর্মশীলদেরকে বিনিময় দান করে থাকি। ইন্নামিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই তারা আমার মোমেন বান্দাদের অন্তর্ভুক্ত। তাহলে ইলিয়াস আলাইহিস সালামও মোমেন। তাহলে কী দেখলেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম মোমেন, তারপরে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম মোমেন, হ্যাঁ, আবার ইলিয়াস আলাইহিস সালাম এও মোমেন। তাহলে আসলে আমরা মোমেন, এইটি আমাদের পরিচয়। ইহুদি খ্রিস্টান বা অন্য কোনো কিছু এটা আমাদের পরিচয় নয়। আমরা মোমেন বা মুসলিম, এই দুইটার নাম আমাদের কোরআনে আল্লাহ স্বীকৃতি দিয়েছে, এই দুইটার নাম আমাদের।